কি ওর ভিতর? হ্যাঁ হ্যাঁ কি ওর ভিতর? ওর ভিতরে হ্যাঁ? খালি কি মধু। মধু? হুম। খালি চুমুক দিলেই খাবে? ওরে বাবা। হ্যাঁ চুমুক দিলেই খাবে না? হুম। হুম, চুমুক দিলেও শেষ হবে না, যত তাই? খাবে এতই হবে। যতবার এটা খাবে কি শেষ হওয়ার জিনিস? শিওর? তাহলে হ্যাঁ শেষ হওয়ার জিনিস না, না, আসলেই শেষ হওয়ার জিনিস না। যদি শেষ এটা তো- হওয়ার জিনিস হইতো তাহলে তো খাওয়া শেষই করে ফেলতো না। ওইটাই তো। হ্যাঁ তাহলে তো মানুষ তো মনে করো যে একজনের পরে একজন পাল্টাইতো। তাই তো এখন তাইলে না, আমি তো শুনছি যে নাকি মধু নাকি শেষ হয়ে যায়। হ্যাঁ এটা কি শেষ হওয়ার জিনিস নাকি? হ্যাঁ 3 ইঞ্চি নৌকা নদীতে একটা গান আছে, ঠিক আছে? হ্যাঁ। যে সেই গানের মতো গল্পটা হইলো। যাই হোক, কি অবস্থা, দিনকাল কেমন চলতেছে? এই তো আলহামদুলিল্লাহ ভাই, হুম আছি মোটামুটি। কত দূর? এই তো কত দূর বলতে আর কি বলবো, একটা মানুষ তো মনে করো যে এমনিতেই সামনে আসে না ক্যামেরার সামনে, অনেকটা কষ্ট পেয়ে তো আসে, তাই না? কিসের এত কষ্ট? কষ্ট, মানুষের জীবনে কষ্ট থাকে না, যে বাবা নাই, আমার বড় একটা ভাই নাই, আমরা 2টা বোন, সেই কারণে যে আমাদের পাশে থাকার মতো একজন মানুষ নেই। দর্শক, এ কিন্তু মৌমাছি চাকে এখন মধু চলে আসছে, ঠিক আছে? এখন হ্যাঁ, ওই যে চারদিক সরিষা ফুল, ওই না শস্য ফুল, ওই যে কত শস্য ফুল দেখছো, সব জায়গায় কিন্তু মধু ভরা। এখন মৌমাছি কিন্তু সেই মধু আহরণ করতে, ওইটাই মানে তো। মধু খাচ্ছে, ঠিক আছে? তো এখন কি মধু খাওয়ার সুযোগ না? এখন মধু খাওয়ার সুযোগ, মধু কেন খাবে না? যদি সেরকম মানুষ অবশ্যই খাবে। না, সবাইকে মৌমাছির তো- মতো মৌমাছি হলে মধু খেতে পারবে। ওইটাই তো, যে সেরকম মানুষ হলে অবশ্যই খাইতে পারবে। কেন মনে করো যে মধু, মধু এমন একটা জিনিস, হ্যাঁ, যে- সর্বরোগের ওষুধ। ওইটাই, মধু খাইলে সবকিছু ভালো হয়ে যায়। মধু খালে অচল জিনিসও চালু হয়ে হ্যাঁ। যায়, মরা গাছে ফুল ফোটে, তাইলে তাই না? তো খাইছেন টাইছেন নাই মধু কোনো সময়? মধু খাই নাই, খাওয়ার ইচ্ছা আছে। হ্যাঁ খাওয়ার ইচ্ছা মধু আছে। দিয়ে নাকি আরো কিছু করা যায়, বুঝছেন? অনেক কিছু করা যায় মধু ওইটা দিয়ে। তো ভালোই, আপনি ভালো জানেন যে। হ্যাঁ? বুঝি নাই। বুঝেন নাই? না। ও, বললাম যে যারা খাইছে হুম। তারাই তো ভালো বুঝে যে কেমন, তাই না? তো মধু টধু কি খাওয়ানো যায় নাকি? মধু তো সবাইটা খাওয়ানো যায় না, সেরকম যদি মৌমাছি যদি পাই, সেরকম যদি মানুষ পাই, অবশ্যই খাবো, কেন ফুল খাবো থেকে না? যাতে মধু, হ্যাঁ। মৌমাছির মধু নিয়ে সব দেখছেন? জমাইছি, বুঝছো, মধু জমাইছি, যদি সেরকম মানুষ পাই মনের মতো, তাইলে অবশ্যই খাইতে হইব না? না, ওইটাই কি হচ্ছে, মৌমাছি দেখছেন ফুলের যখন কামড় দেয়, হ্যাঁ একবারে এরকম খাড়া করে খাড়া হয়ে কামড় দেয়, দেখছেন কোনো সময় মৌমাছি মধু খাওয়া? দেখি নাই, কিন্তু দেখবো। হ্যাঁ তো দেখবো এখন মধু কেমন হয়েছে, ভালোই না? তো, দেখা কি বুঝে যাইতেছে না মধু কেমন, ভালো না খারাপ? দেখে কি আর সব কিছু হয়? অনেক কিছু না দেখে, তাই। হ্যাঁ দেখার পরে বোঝা যায়, মানে বাস্তবে না দেখলে হয় না। হ্যাঁ ওইটাই তো, যে দেখতে আসবে, যে মনে করো যে ই করবে, সেই বুঝতে পারবে যে যে মধু খারাপ খাবে না সেই ভালো। বুঝবে না? হ্যাঁ, আচ্ছা, অবশ্যই। মধু কি রাতের বেলা চুপি চুপি খাইতে হবে এমনটা? কেন চোরের মতো খাইতে হবে কেন? যার মনে করো যে, যার ভালো মন, যে পাশে দাঁড়াইবো ভালো মন নিয়ে, সে চুপি চুপি কিসের জন্য খাইবো, হুম, তাই না? একবারে ডাইরেক্ট খাবে, এখানে ডাইরেক্ট অ্যাকশন। ডাইরেক্ট অ্যাকশনে ডাইরেক্ট খাবে, তাই না? তাই তো, তো ডাইরেক্ট খাইতে হলে পারে তো এখন আসার জন্য ব্যবস্থা করতে হবে। অবশ্যই ব্যবস্থা তো করতে হবে। আসার কি কোনো ব্যবস্থা আছে? ব্যবস্থা আছে, ফোন নাম্বার আছে। তো ফোন নাম্বারের মাধ্যমে ফোনে ফোনে মধু খাওয়া হবে, তাই তো। সরাসরি খাওয়া যদি- যাবে না? কেন খাওয়ান যাব না? যদি ফোনের মাধ্যমে যদি ভালো হয়, সামনাসামনি হইলো, তখন অবশ্যই খাইতে পারবে। ফোনে তো আর সব কিছু খাওয়ানো যায় না, ওই ফোনের থেকে মনে করে যে দূর থেকে দেখা যায় জিনিসটা, কিন্তু খাওয়ানো তো যায় না। যখন কাছে আসবো তখন আছে খাইতে পারবো, তাই নাকি? যাক। তাইলে তো এবার বলেন যে এমন একটা মৌমাছি চাই যে প্রায় 40 মিনিট মধু খেতে পারবে, কি? আচ্ছা, সবার কাছে 40 মিনিটটা মাস্ট পপুলার কেন, মানে সবাই 40 মিনিটের প্রায়োরিটি কেন দেয়? ওইটা আমি তো আর জানি না, কিন্তু ওইটা তো জানতে হবে। আমারও জানার খুব আগ্রহ আছে। আমিও সঠিক সেটা জানি না, কিন্তু যখন আমি জানতে পারবো তখন অবশ্যই জানাবো। তো এ পর্যন্ত কতজনকে মধু খাইছেন? একজনকেও না। সিরিয়াসলি? হুম। আমি শুনছি নাকি মধু খাইলে আরো চাকে বেশি মধু হয়। ওইটা, এটাকে ফোরাইবার জিনিস, সেটা যত খাইবো এতই আরো মনে করো যে হইব, তাই না? তাহলেই বলেন যে এই মধু খেয়ে শেষ করার না? না, এটা তো খাইলেই যে শেষ হয়ে যাইব তা তো না, যত খাইবে এতই হইব, বললাম না? আচ্ছা, তো যদি কেউ যোগাযোগ করতে চায়, মধু খাইতে চায়, তাহলে
নাম্বার এইটা না যেটা আমার কাছে দিয়েছেন। হুম দর্শক মধু খাইতে চাইলে মধু খাইতে পারবেন। গ্রামীণ ফোন প্রিপ্রাইড 01326258856 01326258856, তাই তো? হুম বাসা কোথায়? বাসা ঢাকা নাম কি? পিতে। প্রীতি। হুম ঢাকাইয়া মাসির এই মধুর চাক এত সহজে কিন্তু মধু শেষ হন না। ওইটাই তো। ঢাকা শহরে চারদিক খালি মধু, ওয়াও মধু। ওইদিকে মনে করো যে মধু, তো মনে করো যে মধুর মধ্যে ভালো মন্দ আছে, তাই না? তো যে খাইবে সে বুঝতে পারবে ভালো মন্দটা কি। আচ্ছা তাই হুম। তো এখন কি পিওর সুন্দরবনের খাঁটি মধু নাকি সরিষা ক্ষেতের খাঁটি মধু কোনটা? যে খাইবে সেই বুঝতে পারবে খাঁটি না ডুপ্লিকেট। দেশের বাড়ি কোথায়? দেশে বাড়ি কিশোরগঞ্জ। ও অস্থির এলাকার লোক। না খুবই ভালো এলাকা, কিন্তু আপনাদের ওইদিক মাঝে মধ্যে যাওয়ার ইচ্ছা আছে আমার। যাইবেন, সমস্যা কি? আপনার এলাকার আগুন নাকি অস্থির? ওইটা আমি তো মনে করো হ্যাঁ? জানি না। আমি ঢাকায় আছি আজকে 5 বছর ধরে। আমার মাকে নিয়ে, আমার ছোট বোনকে নিয়ে, কেন আমার বাবা নাই। আমি অনেকটা মনে করো যে আমার দিন অনেকটা কষ্টে কাটতেছে। এর আচ্ছা। জন্য আমি চাই যে আমার পাশে যেন তেমন একটা মানুষ আমি যেন পাশে পাই। যদি ভালো একটা মনের যদি মানুষ আমি যদি পাশে পাই, তাহলে অবশ্যই তাকে আমি জীবন সঙ্গিনী করব। আচ্ছা। আমার আশা আছে। তো সে কেমন? আমি চেহারা চাই না, সে যদি কালো হয়। আমি চেহারা চাই না, বয়স হোক কি অল্প বয়স হোক। মানুষের বয়স দিয়ে তো সব কিছু হয় না। মানুষের ভালোবাসা জিনিসটা হচ্ছে সব থেকে বড়, মানুষের মন জিনিসটা হচ্ছে সব থেকে বড়। হ্যাঁ, মানুষ বুড়া হতে পারে কিন্তু মানুষের মন কখনো বুড়া হয় না, মানুষের ভালোবাসা কিন্তু কখনোই বুড়া হয় না। তা আমি চাই যে এমন একজন মানুষ যে আমার পাশে সুখে দুঃখে সবসময় আমার পাশে থাকবে, যে আমার দুঃখ কষ্ট শেয়ার করে নেবে, ভাগ করে নেবে, তেমনই একজন মানুষ। টাক হলে চলবে? সমস্যা কি? হ্যাঁ, চুল গজায় নিমু, টাক হইলে তাতে সমস্যা কি? চুলে কি আমাকে ভাত দিবে? টাক মাথায় চুল গজানো যায় পৃথিবীর সব জায়গায়, হ্যাঁ। কিন্তু টাক সব জায়গায় টাক, যেখানে যাবেন সেখানেই টাক। এই যে আমার মাথার চুল তো উঠে যাইতেছে, তো মানুষের চুলে টাকে ওইটা কোনো সমস্যা নেই। মানুষের এই সমস্যাটা মনে করো যে মন। আমি চাই যে এমন একটা মানুষ যার মনটা অনেক বড় হবে, যে আমি মানে- কিছু বলার আগে সেই যেন বুঝতে পারে যে আমি কোন জিনিসটা চাই, আমি কি চাই, সেই রকম একজন মানুষ। এরকম মানুষ কি আছে পৃথিবীতে? আছে না? অবশ্যই আছে। পৃথিবীতে মনে করো যে ভালো আছে, খারাপও আছে। যদি ভালো মানুষ না থাকতো পৃথিবীটা এখনো থাকতো না। আচ্ছা, তাও অবশ্য সুন্দর একটা কথা বলছেন। কথা ছিল তোমার সাথে যে বিয়ের আগে খাট ভাঙবা তুমি, তো এখন আমাদের সম্পর্কটাই ভেঙে গেল। যাই হোক, এই হলো একই অবস্থা তোমার নাকি? তো দর্শক, আমরা অনুষ্ঠানে একেবারে শেষ পর্যায়ে চলে আসি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। নামটা কি যেন আপনার? প্রীতি। প্রীতি। হুম, কয় ভাই বোন প্রীতি। ছিলেন? 2 বোন। 2 বোন। দর্শক সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।